হযরত ওমর মরুভূমির ভিতরে যায়। মরুভূমির ভিতরে গিয়া রাখালকে বলে, এই রাখাল, আমি একজন মুসাফির, দে দে আমাকে একটা বকরি দে, বিনিময়ে তোকে আমি কিছু টাকা দান করব। রাখাল ডাক দিয়া বলে, এই মুসাফির, এই বকরির মালিক তো আমি না রে মুসাফির। মুসাফির রে, বকরির মালিক তো আমি না। হযরত ওমর ডাক দিয়া বলে, দে, তোর মালিক তো জানবে না, তোর মালিক তো দেখবে না, তোর মালিককে তুই বলবি যে একটা বকরি বাঘে খায়া ফেলছে, জঙ্গলের বাঘ। রাখাল ডাক দিয়া বলে, এই যুবক, তিরস্কারের ব্যবসায় বলে, ইয়া ফুলান, মালিক দেখবে না তো কি হইছে? ফাআইনাল্লাহ, তার মানে কি আমার আল্লাহ তাআলাও দেখবে না। আল্লাহু আকবার বলে। রাখাল ডাক দিয়া বলে, ভাইরে, এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক আমি না, আমি দিতে পারবো না, আমার মালিক দেখবে না, কিন্তু আমার মালিক, তোমার মালিক, আমার মালিকের মালিক একজন আছে, তিনি কে? সবাই মিলে একটু মহাব্বতে বলুন, তিনি কে? এই বাবা, সকলের একজন মালিক আছে। রাখাল ডাক দিয়া বলে, কেউ দেখবে না, কিন্তু আমার মালিক আল্লাহ দেখবে। এই, কেউ তো দেখবে না, কিন্তু আমার মালিক আল্লাহ তো দেখবে। তাইলে কেমনে তোমার কাছে আমার মালিকের বকরিটা বিক্রি করি? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম গুনাহ, ময়দানে মাশরে গুনাহ অন্ধকার হয়ে যাবে। ইমানটাকে গুনাহ দিয়া বরবাদ কইরো না, গুনাহ দিয়া ইমান বরবাদ কইরো না। গুনাহ করলে ইমান দুর্বল হয়ে যায়। গুনাহ করনেওয়ালা ব্যক্তি ফুলসিরাত পার হইতে পারবে না। ইমানদার দুনিয়া থেকে যখন কবরের জগতে যায়, কবর জগতের ভিতরে 3টা প্রশ্নের জবাব দিয়া দিলে তারপরে আবার ইমানদার কবরে জান্নাতের খুশবু পায়। ইমানদার কবরে জান্নাতের খুশবু পায়, কিন্তু প্রত্যেকটা ইমানদারকে ফুলসিরাত পার হইতে হবে। ফুলসিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে যাবে। হাদিস শরীফে আসছে, দুনিয়ার নিয়ম হলো, এক রাস্তা যদি খারাপ থাকে, ড্রাইভারকে বলি, ভাই আরেক রাস্তা দিয়া চইলা যাও, ভিন্ন রাস্তায় চলে যায়, ঠিক না বেঠিক? এই বাবা, ঢাকা আমাদের রাজধানী, ঢাকাতে ঢোকার জন্যে বিভিন্ন রাস্তা আছে, আসেনি? যে জায়গাটা যত দামি হয় সেই জায়গায় তত রুট যায়। আপনাদের চালাকচরে কটিয়াদি দিয়েও আসা যায়, গাজীপুর কাপাসিয়া দিয়েও ঢোকা যায়, মনোহরদি দিয়েও, কথা ঠিক না? যে জায়গাটা যত দামি হয় সেই জায়গার রুট কাট বেড়ে যায়। কিন্তু হাইরে, মালিকের কি নিজাম! আল্লাহ তাআলা ইমানদারকে বড় দামি কইরা বানাইছে, ইমানদারকে বড় দামি কইরা বানাইছে, বড় দামি কইরা বানাইছে। ইমানওয়ালাদেরকে বড় মূল্যবান কইরা বানাইছেন। এই ইমানদারের জন্য একটা জান্নাত বড় দামি কইরা বানাইছেন। এই বাবা, জান্নাতের একটা ইট এই দুনিয়া শতবার বিক্রি করলেও একটা ইট কিনা সম্ভব? সবাই বলেন হবে? আদনা থেকে আদনা একটা মুমিনকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। আল্লাহু আকবার। 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবে। ইমানদারকে বড় দামি কইরা বানাইছেন। ইমানদারের জন্যে
সুন্দর কইরা দামি কইরা একটা জান্নাত বানাইছেন। জান্নাতে যদি যাইতে হয় তাহলে ফুলসিরাত, কথা বলেন, পার হইতে হবে না? ফুলসিরাত পার হইতে হবে। ফুলসিরাত যদি পার হইতে হয় তাইলে ইমানের আলো লাগবে। কিসের আলো? সবাই বলেন কিসের আলো লাগবে? ফুলসিরাত সে তত তাড়াতাড়ি পার হবে। ফুলসিরাতের রাস্তা চিকন, হীরার চাইতে ধার, চুলের চাইতে চিকন, অন্ধকার রাস্তা, পিচ্ছিল রাস্তা। ওই রাস্তা যদি পার হইতে হয় ইমানের আলো লাগবে। ইমানের আলো যার যত ভালো হবে সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে ঢুকবে। যেমন রাতের বেলা আমরা যখন রাস্তা চলি লাইট লাগে না, ঠিক তদ্রুপ ওই ফুলসিরাত যদি পার হইতে হয় ইমানের আলো দিয়া পার হতে হবে, দুনিয়ার লাইট দিয়া সম্ভব? এ কারণে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বাবা, রবের ইবাদত করো, রবের ইবাদত করো, রাতের তাহাজ্জুদ করো। যেই বান্দাটা তাহাজ্জুদের গুজার হয়ে যায়, তাহাজ্জুদ গুজার বান্দাকে আল্লাহ পাক পছন্দ করে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, ইবাদুর রহমান, যারা আল্লাহর গোলাম হইতে চাও, যারা আল্লাহর প্রিয় হইতে চাও, তাহাজ্জুদ গুজার হয়ে যাও। এই বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হক হালাল মতে চলো। আল্লাহকে যদি পাইতে হয় ইমানটাকে তুমি শিরিক মুক্ত রাখো, আল্লাহ পাকের হুকুম দিয়া জীবন সাজাও। যেই বান্দাটা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকায় চলবে, তার ইমানটাকে যদি সুন্দর রাখতে পারে, ইমান যদি শিরিক মুক্ত রাখতে পারে, আল্লাহ পাক বলেন ওই বান্দাটার জন্যই আমার জান্নাত, ওই বান্দার সাথেই আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, নুসরাতুল ইসলামের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধৈর্য স্বীকার করে আপনারা এখনো এই মজলিসে বসা আছেন, সেজন্য মালিকের দরবারে আমরা শুকর আদায় করি, কালিমাত শুকর করি, জবান খুলে আওয়াজ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে এমন অনেক রাত্র আছে বা মানুষের জীবনে থাকবে যে রাত্রির কারণে মানুষ জাহান্নামে যাবে। যেমন আমরা তো রাস্তা দিয়ে আসার পথে অনেক জ্যামে পড়ছি, জায়গায় জায়গায় পূজা চলতেছে, পূজার কারণে রাস্তা রাস্তা জ্যাম। আসার কথা ছিল 10টা থেকে 10:30, সেই আসাটা এখন 11:30 হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে লেট। এজন্য সর্বপ্রথম আমি আপনাদের সামনে মাজুরি হালত পেশ করতেছি
এবং আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের কিছু করার ছিল না ভাই, কারণ রাস্তা দিয়েই তো আমরা চলতে হয়। রাস্তা যদি জ্যাম না থাকে বা রাস্তা যদি ভালো, দেখা যায় আমরা একটু তাড়াতাড়ি আসতে পারি, কথা কাজে মিল থাকে। এখন তো আপনারা হয়তোবা ভাববেন যে আমরা হয়তোবা কথা কাজে মিল নেই, আসলে এমন নয়। রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় পূজা চলতেছে, পূজার কারণে রাস্তা দিয়ে চলার মতো কোনো সিস্টেম নাই। কথার কথা বলতে গেলে এই যে রাস্তা দিয়ে যে চলে আসছি বা যা দেখলাম, পূজার ভিতরে হিন্দু যদি থাকে 100 জন, আমার মনে হয় মুসলমান আছে প্রায় 500 জন। কথা বুঝতেছেন? অথচ মুসলমানের দিলের ভিতরে এটা থাকার দরকার যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি। আমি কাকে বিশ্বাস করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একটা বিশ্বাস, আমাদের যে কালিমা, তার অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ? সবাই বলে ইলাহ আছে। যে কয়জন আছেন একটু কথা বলবেন। আমরা দ্বীনি মজলিসে আছি, হাসরের ময়দানে এই ছবিগুলো কাজে লাগবে। সুবহানাল্লাহ। যেমন দুনিয়ার ভিতরে এমন এমন কিছু নেতা আছে যারা নেতার সাথে ছবি তুলে, ছবি তোলার পরে আবার এই ছবিটা কাজে লাগায়, ইলেকশনের আগে ছবিটাকে শো কইরা দেয়, মানুষকে দেখায়, দেখো আমার অমুক এমপির সাথে একটা ছবি আছে। আসেনি? ছবি তুলে, ছবি এমপির সাথে অথবা বড় পদের কারোর সাথে, ছবিটাও তাকে কি দেয়? কাজ দেয়। কাজ দেয় কি দেয়? ঠিক তদ্রূপে যে আমরা যে বসা আছি, আমাদেরকে ছবি তুলতেছেন কে? সবাই বলুন কে? আমাদের মালিক কে? সবাই মিলে বলুন কে? মালিককে একটু ডাক দেন সবাই মিলে, আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে করে পড়ুন আল্লাহু আকবার। জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। আজকের যে চিত্রটা একটা ছবি হইয়া হাসরের ময়দানে নাজাতের ফায়সালা হবে, এই ছবিটাও আমাদের হাসরের ময়দানে এমন হতে পারে, কোনো ওসিলা নাই, কিন্তু এই চিত্রটা যে আল্লাহ নিশিরাত্রে বসা ছিল আলেম দেখার জন্য, নিশিরাত্রে বসা ছিল তোমার দ্বীনি কথা শোনার জন্য। সুবহানাল্লাহ। এই বসাটা যেন আমাদেরকে নাজাতের ওসিলা হয়। মোহতারাম হাজির, আমি বলতেছিলাম মুমিন হিসেবে আমাদের একটা স্থায়ী ঠিকানা আছে। এই দুনিয়া কোনো স্থায়ী ঠিকানা নয়। আমাদের একটা স্থায়ী ঠিকানা আছে, সেটা হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা তার বান্দাগুলোকে বলেন, এ ঈমানওয়ালারা রে, এ ঈমানদার আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর সাথে যদি তোমার দিদার আর সাক্ষাৎ করতে হয়, তাহলে সাবধান সাবধান। আমি আল্লাহর সাথে যদি দিদার করতে হয়, কোনোদিন আমার সাথে শিরিক করবা না। শিরিক এটা সবচাইতে বড় গুনাহ। কি গুনাহ? যেটা ঈমান ধ্বংস করে দেয়। কি ধ্বংস করে দেয় বাবা? ঈমান ধ্বংস করে দেয়। আল্লাহ পাক বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
এই বাবা, আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন শিরিক তো করবা না, শিরিক করলে ঈমান ধ্বংস হয়ে যায়, আর ঈমানের দ্বারাই কিন্তু আল্লাহর জান্নাত। বলেন আল্লাহ তাআলার জান্নাত কিসের দ্বারা পাবো? সবাই বলেন, সবাই বলেন। ঈমানটার দ্বারা আল্লাহ পাকের জান্নাতে যাবে। এই বাবা, ঈমান যদি ঠিক না রয়, ঈমান যদি ঠিক না থাকে, তাইলে ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ঈমানকে যদি শিরিক দ্বারা যদি বরবাদ করে ফেলি, তাইলে ঈমান নষ্ট হয়ে যায়। আজকে যারা মুসলমানের সন্তানগুলি পূজায় যাইতেছে, তাদের ঈমান আছে? আরো আসতে বলুন। যারা মুসলমান হইয়া মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যাইতেছে, এই যে পূজায় গেল, তাদের পূজাতে গেল, তাদের সাথে উঠলো বসলো, আল্লাহর নবী বলেন কোন মুমিন বান্দা কাফের বেদিনের সাথে সম্পর্ক রাখতে পারে না। জিজ্ঞাসা করলে বলে ভাই কি করব, একসাথে চলি ফিরি তো, বন্ধু মানুষ, তাই যাইতে হয়। না 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 বাবা, এটা কোনো কথা নয় রে বাবা। বন্ধুত্ব যদি করতেই হয়, বন্ধুত্ব যদি তোমার আমার করতেই হয়, মুসলমানদের সাথে করো, ঠিক না বিটি? বন্ধুত্ব যদি যুবক ভাই তোমার পায়ে হাত দিয়া বইলা যায়, বন্ধুত্ব যদি করতেই হয়, তাইলে মুসলমানের সাথে করো। কারণ আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, মুসলমান হলো ভাই ভাই। মুসলমান কি? বন্ধুত্ব যদি করতেই হয় মুসলমানের সাথে করো, কোন কাফেরের সাথে বন্ধুত্ব নয়। কারণ আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে, ঠিক না বেটি? কাফের বিদিনের সাথে যদি তোমার সম্পর্ক রয়, এই বাবা, হিন্দুর সাথে যদি তোমার সম্পর্ক হয়, তাইলে তোমার জান্নাতটা হবে? তোমার জান্নাত হবে না। হিন্দুর ঠিকানা যেই জায়গায়, তোমার ঠিকানাও সেই জায়গায়, ঠিক না বেটা? আমাদের পিতা, আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি বাংছে, আর তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি মূর্তির কাছে যাও না। এর দ্বারা তোমার ঈমান চলে যাইতেছে। কারণ ঈমানের দ্বারা না আল্লাহর সাথে সম্পর্ক আমার তোমার। এই বাবা, আল্লাহ তাআলা যেদিন বিচার করবে, বিচারের দিন আল্লাহ তাআলা এমন কিছু অন্ধ মানুষকে আল্লাহর জান্নাতে দিবে, যাদের দুনিয়ার ভিতরে চোখ ছিল না। কি ছিল না? সবাই বলেন। এমন কিছু মানুষ আল্লাহ তাআলা ময়দানে মাশরে জান্নাতে দিবে, যাদের দুই হাত ছিল না। এমন কিছু মানুষ আল্লাহ তাআলা জান্নাতে দিবে, যাদের দুই পা ছিল না। এমন কিছু মানুষ আল্লাহ তাআলা জান্নাতে দিবে, যাদের দেহ কোনো সুন্দর নয়। এই বাবা, দেহ দিয়া জান্নাত নয়, হাত পাও দিয়া জান্নাত নয়, চোখ দিয়াও জান্নাত নয়। বান্দা যদি আল্লাহর জান্নাতে যাইতে হয়, লাগবে তার ঈমান। ঈমান ব্যতি রেখে বান্দা জান্নাতে যাইতে পারবে না। ঈমান ব্যতি রেখে জান্নাতে যাওয়া সম্ভব? সবাই বলো, যুবক ভাইরা বলেন সম্ভব? ঈমান তো আল্লাহ পাকের দেয়া একটা নিয়ামত, আজিমুস শান নিয়ামত। আমরা তো ঈমানদারের ঘরে জন্মাইছি, ঠিক না বেটি?
আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমার পাড়া গ্রাম ভাই ব্রাদার মুসলমানের ঘরে তোমার আমার জন্ম, ঠিক না বেটি? ইমানদারের ঘরে তোমার আমার জন্ম, ইমানদার হিসেবে আসছি। ইমানের কারণে তো কোনো কোরবানি দিতে হয় নাই, অথচ এই বাবা সাহাবায়ে কেরাম ইমানের জন্য কোরবানি দিয়েছে, ঠিক না বেটি? সবাই জানি হযরত বেলাল হাবশী গোলাম ইমানের জন্য কোরবানি দিয়েছে। উমাইয়া তাকে উত্তপ্ত বালির উপরে খালি গায়ে রশি দিয়া বাইন্দা টানছে, তারপরেও তার জবান থেকে আহাদ 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 যায় না। জবান দিয়া বলে আহাদ আহাদ আহাদ। উমাইয়া তার জিহ্বার ভিতরে পেরেক ঢুকাইছে। এই বাবা, ইমানের কারণে জিহ্বার ভিতরে পেরেক দিছে, কিন্তু হযরত বেলাল ইমান ছাড়ে না। পেরেক লইয়াও তার মালিকের ডাক দেয়, আল্লাহ 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 আল্লাহ। উমাইয়ার এই পেরেক লইয়াও হযরত বেলাল আল্লাহকে ডাক দেয়। বেলালের মা ডাক দিয়া বলে, এই বাবা বেলাল, উমাইয়ার জিহ্বার ভিতরে পেরেক লইয়াও তুই তোর মালিকের ডাকছিস কেন রে বাবা? কি এমন স্বাদ তুই দিলের ভিতরে পাইছিস? বেলাল ডাক দিয়া বলে, মারে জিহ্বার ভিতরে পেরেক লইয়া যে কয়টা ডাক আমি আমার মালিকের দিছি রে মা, প্রত্যেকটা ডাকের জবাব আমার মালিক সঙ্গে সঙ্গে দিছি। প্রত্যেকটা ডাকের জবাব আমার মালিক আমাকে সঙ্গে সঙ্গে দিছে। जफा जो इश्क में होती है ओ जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। जफा जो इश्क में होती है ओ जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। বেলাল তার মাকে ডাক দিয়া বলে, মারে মোহাব্বতের ভিতরে যদি মজা নাই থাকে, তাইলে মোহাব্বতের ভিতরে যদি কষ্ট নাই থাকে, তাইলে ওই মোহাব্বতের ভিতরে কোনো মজা নাই। মারে আমার প্রত্যেকটা কষ্টের ডাকের জবাব আমার মালিক সঙ্গে সঙ্গে দিছে রে মা। আমি আল্লাহকে ডাক দিছি, আল্লাহ আমার ডাকে জবাব দিছি। আল্লাহকে ডাক দিতে দেরি, আমার জবাব দিতে দেরি হয় নাই। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার ইমানের একটা দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই বাবা ইমানটাকে নষ্ট কইরো না, ইমানটাকে গুনাহ কইরা নষ্ট কইরো না, কারণ ইমান দিয়া না তুমি আল্লাহর জান্নাতে যাইবা। ইমানটাকে যদি তুমি নেক আমল দিতে পারো, ইমানটাকে যদি তুমি নেক আমল দিয়া সাজাইতে পারো, এই নেক আমল দিয়াই আল্লাহর জান্নাতে যাইবা। সাবধান সাবধান বান্দা, গুনাহ কইরো না, গুনাহ থেকে বাঁচো। আজকে আমাদের সমাজে ফেসবুকের আমল চলতেছে, টিভি ভিসিআরের আমল চলতেছে। আমাদের সমাজের ভিতরে এমন ভাবে গুনাহ প্রচলিত এমন হয়েছে যে আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের হাতে হাতে গুনাহ ঢুকে গেছে, ঠিক না বেটি? গুনাহ আসছেনি, গুনাহ আসছেনি, আমাদের প্রত্যেকের হাতে হাতে এখন গুনাহ। গুনাহ করবা না, গুনাহ করবা না। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই ভাই, বিচার দিবসকে তুমি ভয় করো। কোন দিবসকে? একদিন আমার তোমার মৃত্যু হয়ে যাবে,
মৃত্যুর পর আল্লাহর সামনে তোমাকে আমাকে যাইতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার বিচার করবে। বিচার দিবসকে তুমি ভয় করো। বিচার যেদিন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারের সূরত ধারণ করবে, কাহার মালিকের সামনে দাঁড়ায়া আমাকে আপনাকে বিচার করবে। সেদিন কিন্তু যাররা পরিমাণ আল্লাহর সামনে লুকোচুরি করা যাবে না। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সাক্ষ্য দিবে। জমিন কি দিবে? সাক্ষী দিবে। এ কারণে মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সময় থাকলে হয়তোবা লম্বা বয়ান হইতো, আল্লাহ পাক চাইলে করতাম। হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহ চাহে তো সামনে কোনোদিন যদি দেখা হয় আবার কথা হবে। মুরব্বী এখানে দোয়া করার আবেদন করেছেন, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমি সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আজকের এই হাজিরিকে কবুল করো, আজকের মাহফিলটাকে তুমি কবুল করো। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে বরকত দান করুক। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করবেন। রাস্তার যানজট সব মিলাই আপনাদের কাছে আসতে দেরি, বয়ান অল্প হয়েছে। এটাও যদি আমল করতে পারি, হইতে পারে একটু বয়ানও আমাদের নাজাতের ওসিলা হইতে পারে। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুক। আল্লাহ তাআলা এই মাহফিল যারা করছে আল্লাহ পাক সকলকে কবুল করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাইরে যারা আছেন ভিতরে আসেন, বৈশা দোয়া করেন। শেষ দোয়ার পরে তো শেষ, আল্লাহ চাহে তো আবার আগামী বছর বসবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দাসি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি। আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে তুমি আমাদের জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রব্বে করিম নুসরাতুল ইসলামের উদ্যোগে আয়োজিত আয় আল্লাহ মহতি বার্ষিক ওয়াজের পরে আল্লাহ আমি অযোগ্য বসে বসে আখিরি বয়ান করে তোমার মাকবুল বান্দাদেরকে সাথে লইয়া সারা জীবনের গুনাহ মাথায় লইয়া তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ আয় আল্লাহ বেশক আমরা গুনাহগার, আল্লাহ তোমার নাম গফফার। আয় আল্লাহ তোমার গফফার নামের খাতিরে আল্লাহ তুমি আমাদের সকলের
জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ, পর্দার আড়ালে মা বোনেরাও হাত উঠাইছে। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ মার খানদান, বাবার খানদান, আয় আল্লাহ পাড়া মহল্লা এলাকাবাসী, আয় আল্লাহ মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে আছে, আয় আল্লাহ সকল মুর্দেগান গুলাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ সকলের কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের মাঝে অনেক রোগী আছে আল্লাহ, এই মজলিসে অনেক রোগী আছে আল্লাহ। আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, তুমি তো হাকিমের হাকিম। আল্লাহ আমার আম্মা জান অসুস্থ ঢাকায়, আয় আল্লাহ এমন যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ, আয় আল্লাহ অনেকে দোয়ার প্রার্থী আছে আল্লাহ, আয় আল্লাহ সকল অসুস্থ ব্যক্তিকে তুমি শেফা দান করো আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, এই মাহফিলটাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। নুসরাতুল ইসলাম এই সংগঠনকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ। ইসলামের সাহায্যকারী তারা আল্লাহ, তুমি তাদেরকে তুমি সাহায্যকারী হয়ে যাও আয় আল্লাহ। বড় কষ্ট করে মেহনত করে আল্লাহ গ্রামবাসী, এলাকাবাসী, যুবক ভাইরা, বুড়া বাবারা, মা বোনেরা মেহনত মুজাহাদা করে এই মাহফিলটি করেছে আল্লাহ। আয় আল্লাহ যতটুকুন আলোচনা হয়েছে আয় আল্লাহ প্রত্যেকের আলোচনাকে কবুল করে আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, যুবকদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ যুবকদের যৌবন তোমার কাছে আমানত আল্লাহ, তুমি তাদেরকে যৌবনের গুনাহ থেকে বাঁচাও আল্লাহ। আয় আল্লাহ বুড়াদেরকে তুমি হযরত আবু বকরের মতো কবুল করে নাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত খাদিজা, হযরত ফাতেমার মতো কবুল করিয়া নাও ইয়া রব্বাল আলামিন। যেদিন ডাক দিবা আমাদেরকে জান্নাতি বইলা ডাক দিও আয় আল্লাহ, জাহান্নামী বইলা তুমি আমাদেরকে ডাক দিও না আল্লাহ। বড় আদর কইরা না বানাইছো আয় আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতি বইলা ডাক দিও আল্লাহ। আল্লাহ বড় আদর কইরা না বানাইছো আল্লাহ। আয় আল্লাহ আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করো মাফ করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, আমাদের পক্ষ থেকে হাজার কোটি লাখ কোটি দুরূদ ও সালাম তোমার হাবিবের রওজার ধারে পৌঁছায় দাও আয় আল্লাহ। মরণের আগে তোমার কাবা বাইতুল্লাহ দেখার তৌফিক দান করো আয় আল্লাহ। তোমার হাবিবের রওজা মুবারকে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, আরে পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি, আশায়
আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা মারিযান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইয়া কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত ওয়া কিনা শাররা মা কাযাইত ইন্নাকা তাকযী ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়া'ইজ্জু মান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, মওতের দিনে আমাদেরকে কষ্ট দিও না রে মালিক, আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।